বন্ধুরা, আপনারা সবার প্রথমে স্ক্রিনে যে আর্টিকেলটিকে দেখছেন সেটাকে ভালো করে পড়ুন। এই আর্টিকেলটিতে আজকের বিশ্বের অনেক দেশকে বিলুপ্ত করে রেখে দিয়েছে, বিশেষ করে ভারতের নিকর্ম পড়শি দেশ আর ভিখারি দেশকে। কেননা তাদের যে আক্রমণ সেটা সম্পূর্ণবার ফেলিওর হবে। যেমনটা আপনারা আর্টিকেলটিতে দেখতে পাচ্ছেন, ভারত তার সীমানাবর্তী এলাকাতে একটা অনেক বড় শক্তিশালী রাশিয়ান রাডারকে লাগাতে চলেছে, যেটা ট্র্যাকিং আর ডিটেকশন রেঞ্জ কম করে 8000 কিলোমিটার পর্যন্ত বলা হচ্ছে। মানে এই রাডারটি শত্রুদের তরফ থেকে আসা যে কোনো মিসাইলকে আগেই ধরে ফেলবে। আসলে আমরা এই মুহূর্তে যে রাডারটির কথা বলছি সেই রাডারটির নাম হচ্ছে ওরোলেন্স। আপনারা জানেন, চীন আর পাকিস্তান বড় পরিমাণে নিউক্লিয়ার অস্ত্রকে তৈরি করছে শুধুমাত্র যুদ্ধ ভারতকে হারানোর জন্য। তো এখন সেই সমস্ত আমাদের পড়শি দেশগুলোকে তাদের ভাষায় জবাব দেওয়ার জন্য ভারতও শক্তভাবে নেমে পড়েছে। আসলে বন্ধুরা, ভারত কর্ণাটকে তৈরি হওয়া ডিআরডিওর ক্যাম্পাসের ভিতরে একটা শক্তিশালী রাডার যেটার নাম হচ্ছে ওরোলেন্স সেটিকে লাগাতে চলেছে। এটি সাধারণত রাশিয়ান রাডার, যেটির নাম হচ্ছে ওরোলেন্স। এর রেঞ্জ 8000 কিলোমিটার। কিন্তু বন্ধুরা, রাশিয়ার সেনার কথা অনুসারে এর রেঞ্জ 10,000 কিলোমিটার করা যাওয়া সম্ভব। রাশিয়ার দাবি ওটা আছে এটি ব্যালিস্টিক মিসাইল, স্টেলথ এয়ারক্রাফট আর বিভিন্ন ধরনের ফাইটার জেটকে মোক্ষমভাবে জবাব দেওয়ার জন্য একদম প্রস্তুত। এটির মাধ্যমে শত্রুর প্রত্যেকটা জিনিসের রিয়েল টাইম ডেটাকে প্রোভাইড করতে পারবে, সাথে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেটিকে ধ্বংস করতে সক্ষম। এটি ভারতের সীমানার নিজের সুরক্ষার জন্য ব্যাপকভাবে কর্মরত। বলা হচ্ছে আমেরিকার কাছে এরকম কোনো রাডার নেই যেটি এতটা লম্বা দূরত্ব পর্যন্ত ট্র্যাকিং রেঞ্জকে রাখে। রাশিয়ার কাছে ওই রকম টাইপের আরও রাডার মজুদ আছে। এই ডিলটি 40-60 পার্টনারশিপ অনুসারে করা হবে। মানে এই রাডারের 60% অংশ ভারতে তৈরি হবে আর বাকি 40% জিনিসপত্রগুলো রাশিয়া থেকে আনা হবে। সব মিলে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া রাডার হবে, যেটির হাতে থেকে কেউ বাঁচতে পারবে না। ভারত আর রাশিয়ার জন্য এটা একটা অনেক বড় ডিল, কেননা এই রাডারের কাছে চীনের আইসিবিএম মিসাইল সম্পূর্ণ ফেলিওর, আর ভারতের সেনা অনেকদিন ধরে এরকম টাইপের রাডারকে খুঁজছিল। এই জন্যই তো এই রাডার দ্বারা লং রেঞ্জ আইসিবিএম নিউক্লিয়ার মিসাইলকেও ট্র্যাক করতে পারবে, যেটা ভারতের জন্য একটি বড় সুবিধাকে নিয়ে আসবে। এবার আপনারাই বলুন, এই রাডার ভারতের হাতে আসলে ভারত কতটা ক্ষমতাশালী হবে? অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। আপনাদের এর উপর মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।